হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার ফেভারিট বিরিয়ানি। তো চলুন আপনাদেরকে তাড়াতাড়ি রেসিপিটা দেখাই। তো বিরিয়ানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেরেস্তা। তো বেরেস্তার জন্য এখন আমরা পেঁয়াজগুলোকে কুচি করে ওগুলোকে ভেজে নেব। বেরেস্তার জন্য কিন্তু আমাদেরকে পেঁয়াজটা অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিতে হবে। যখন আমাদের বেরেস্তাগুলো ভাজা হবে এগুলোকে আমরা উঠিয়ে নেব। এখন আমরা ওই তেলেই আলু ভেজে নেব। বিরিয়ানিতে কি আলু না হলে জমে? আপনারই বলুন। আলুগুলোকে কিন্তু আমরা হালকা ভেজে নেব, বেশি ভাজা যাবে না, কারণ এটা বিরিয়ানির ভাপেই সিদ্ধ হয়। আলুগুলো ভাজা হলে এগুলোকে আমরা তুলে নেব। এখন আমরা একটি করে তেল গরম করে এখানে ভেজে রাখা বেরেস্তার বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাজু বাটা, কিশমিশ বাটা, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে ওগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে, কারণ না হলে এটা নিচে লেগে যেতে পারে। আর যদি নিচে লেগে যায় অথবা পুড়ে যায় তাহলে এটা কিন্তু পুরা পুরা গন্ধ করবে। মশলাটা ভালোভাবে কষানোর পর এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে নাড়বো, যাতে যাতে করে মশলাটা মাংসের ভেতরে ভালো করে যায়। না হলে কিন্তু মাংসের ভেতরে মশলার কোনো ফ্লেভারই আসবে না। মাংসটাকে মশলার সাথে ভালোভাবে কষানোর পর এতে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এটাকেও আমরা মশলার সাথে ভালোভাবে মিক্স করে দেব। এখন আমরা এর মধ্যে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর আমরা এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব। মশলা দেওয়ার পর এই মাংসটাতে আমরা সিদ্ধ হওয়ার পানি দিয়ে দেব। তো মাংসটা যতক্ষণে সিদ্ধ হবে আমরা এই চালটা রেডি করে নেব। এর জন্য আমরা একটি পাতিলে তেল গরম করে এতে স্টারনেস, জয়ত্রী আর কুচি করে রাখা পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দেব। এগুলোকে এখন আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এর মধ্যে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দেব। এখন চালগুলোকে মশলা সহ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমরা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এর সাথে আমরা বিরিয়ানি ফ্লেভার আসার জন্য আমরা এতে বিরিয়ানি মশলা দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমরা এখানে একটু সামান্য পরিমাণে দুধ অ্যাড করব এবং এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমরা এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের রান্না করার মাংসটা এর মধ্যে আমরা দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেবো, যাতে চালের সঙ্গে আমাদের মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায়। চালের সঙ্গে মাংসটা মাখানোর পরে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বেশ কিছু সময় পর ঢাকনা উঠিয়ে এতে আমরা ফ্লেভারের জন্য ঘি দিয়ে দেবো। এবার যখন আমাদের পুরো বিরিয়ানি পানিটা শুকিয়ে আসবে তখন আমাদের বিরিয়ানি রেডি। এবার এটার উপরে বেরেস্তা ছিটিয়ে কিছুক্ষণ সময় ভাপে রেখে আমাদের বিরিয়ানি পরিবেশন করার পালা। তো আজকে ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।